আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আবার খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক 3D। আমি হচ্ছে এমডি ইউসুফ। আজকে আমরা অনেকগুলো গ্লিচ এবং অনেক কিছু দেখব। আমরা আগে একটু পিছন জেনে একেবারে পিছন যাওয়ার নতুন তালিকা। গাড়িটা একটু আগে বার দয়া করে। তো আজকে আমরা কিছু কি করব এটা খুঁজে পাচ্ছি না। দেখা যাক কি করা যায়। আসার সাথে সাথে গাড়িকে টক্কর মারা। আজকে রাস্তায় যেই আসবে তাই উঠবে। মরবে তো মরবে, কুচলি হয়ে যাবে। আজকে ভাবছি আমাদের ওল্ড হাউসে যাওয়া যাক, মানে আমাদের ফার্স্ট হাউস যেখানে আমরা স্পন হতাম। সেটা কোথায় এখন কিছু জানা নেই। এটা রং ওয়ে দিয়ে আমি যাচ্ছি, এর জন্য ভালো লাগে না। চলো র্যাম্পিং একটু করে নিই। মনে হচ্ছে কিছু ভুল হয়ে গেছে। যত স্পিডে গাড়ি ভাগাতে পারি তত স্পিডে ভাগাবো। কিন্তু আমাদের যে বাড়ি, সেই বাড়িটা কোন দিকে আসছিল বন্ধুরা আপনারা কি জানেন? তো চলো আমাদের ওই নতুন বাড়ি দিকে আসছি। আবার ল্যাম্বোরে উল্টায় দিছি। আমার গাড়ি কিছু নেই, কিন্তু ল্যাম্বোর হয়ে গিয়েছে। ল্যাম্বো দেখি, ল্যাম্বো এখন উল্টাই থাকে। মানে যত ভালো ভালো মেঙ্গা গাড়ি আছে সব এক টক্করে ভেঙে যায়, কিন্তু আমাদের এই গাড়িটা এত যে ঠুকলাম, শুধুমাত্র দরজাটাই ভাঙলো, দরজাগুলি ভাঙলো, গাছ পর্যন্ত ভেঙে দেয়। আমরা অনেকটা কাছাকাছি এসে পড়েছি। এখান থেকে একটা রাউন্ড, ওই যে আমাদের আগের বাড়িটা। আমরা এসে বলছি আমাদের আগের বাড়িটায়, যেখানে এক সময় আমরা থাকতাম, কিন্তু এখন থাকি না। এই বাড়িটা এখন আছে, যে গেম রিমুভ করেনি, এটা দেখে খুব খুশি হচ্ছি যে এই বাড়িটা এখন তার রেখেছে, রিমুভ করেনি। ওল্ড ঘর দেখি একটু। ওল্ড ঘরের আজকে আপনাদের ট্যুর দেব। কি লাগে এটা স্যার? স্যার এটা আমার দয়া, এটা আমাদের একটা ওল্ড হাউস। ও স্যার, আপনি যখন গরিব ছিলেন এদিকে দেখি কিছুই নেই। এটা এখানে বেশি কিছু না থাকলেও অনেক কিছু আছে। মানে স্যার এখানে ফ্যান, এই যে আমরা অন করেছিলাম, আজ তাক চলেই যাচ্ছে। এর জন্যই কই আমার মোবাইলে এত বিদ্যুৎ বিল আসে কেন? আমার তো বাসায় সব বন্ধ। তো এখন বুঝেছি রাজ কা রাজ, সবকা রাজ করেগা। এখানে আমি ইচ্ছা করে একটা দরজা রেখেছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে একটা কিছু আছে। ওটা আমাদের ব্যাক ইয়ার্ড, দেখাচ্ছি আপনাদের একটু পরে। এই জায়গায় আমার কিচেন, ওপর তলায় কিচেন। স্যার এটা কি? এখানে যত, এটা বুলেট প্রুফ ছিল। এক সময় আমিও খতরনাক কি ছিল। এই মাস্ক পরে আছি কেন? শ্বাস নিতে কষ্ট। এখানে আমি সব সময় যেটা পড়তাম সেটা হচ্ছে এগুলা, কারণ এগুলা পড়তে খুব ভালো লাগতো। একদম আমাদের ফ্রেশ স্কিনের সাথে আমরা এখানে স্পন হতাম। স্পন কি বলছি, আমরা এখানে আসতাম। এখানে আমাদের কয়েকটা জঙ্গল ছবি,
এইদিকে যে আছে আপনার দেখাচ্ছি, এইদিকে একটা কিছু আছে দেখেন। আমরা দেয়ালে আর পর দিকে এখান থেকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছেন। প্যাকেটে ছিল একটা আমাদের বলতে গেলে এটা প্লেনের, ওইদিকে গ্যাস স্টেশন। আমরা এখান থেকে কখনো জাম্প মেরে এরকম মারাও খেতাম, কিন্তু এখন পর্যন্ত আমরা সবল থাকি। আর এখানে রাখতাম আমাদের বাইক বা কার, এখন এর ডাকনা খুলেই তো যাক, কোনো ব্যাপার না। কি স্পন করলাম এটা, কি স্যার এটা কি স্পন করলেন? সেটা একটা হচ্ছে BMW বাইক। স্যার এটার চিট কোডটা কি একটু দেখান। এটার চিট কোড হচ্ছে আপনার 7000। দেখি একটু স্যার স্পন করো। 7000 স্যার একটু স্পন করে দেখান না। এখানে দিদিরা সবসময় আমাকে নিয়ে গুজব করতো, যার কারণে আমি এদের দেখলেই উড়িয়ে দিই। এর জন্যই আমার ল্যাম্বরগিনি পছন্দ না বন্ধুরা। স্যার দেন, এদিকে চুরির অবস্থা এসেছে। কিছুক্ষণ আগে যে পেট্রোল পাম্প থেকে এসেছেন। এই পেট্রোল পাম্পে আমরা অনেক কিছু মজাদার করতাম, দেখাচ্ছি। আমরা এখানে সর্বপ্রথম আমাদের বাইক বা কার যাই হোক, আমরা এর মাঝখানে এনে রাখতাম, রেখে একদম কাছে রেখে এখান থেকে নামতাম। স্যার এদিকে চুরি হয়েছে। নামার পর আমরা এই জায়গায় যেত পারতাম স্টিকি বম স্যার আপনার কাছে আগেও স্টিকি বম ছিল? হ্যাঁ, আমি আগেও অনেক স্টিকি বম রাখতাম, কারণ আমি আমি যখন থাকতাম তখন এই সময় কি এই জম্বি অ্যাপোক্যালিপস, প্যারালাল ইউনিভার্স কিছু থাকতো না। কি স্যার সত্যি? তো শুধু তাবাহি আর এই কয়েকটা মানুষ, যেখানে শুধু 2টা জায়গা আছে। স্যার এটার থেকে কি তেল নেওয়া যায় না? না। কেন স্যার? এটা কি উড়িয়ে দেন? উপরের ছাদটা এখনো বন্ধ। প্লাগ 0 দিয়ে কয়েকটা গ্যাস সিলিন্ডার স্পন করে আমরা একদম সেইভাবে বের হতাম। এখানে এগুলো ব্লাস্ট হতো, আমরা উপরের গুলাকেও ছাড় দিতাম না, যেখানে স্পন করতাম সেই জায়গাতে মারতাম। আর এখানে যে লোগো বা নাম, এই নামটা কি লাগছে, ইন্ডিয়ান অয়েল। স্নাইপার দিয়ে পড়তে হয়, স্নাইপার দিয়ে পড়ি। হিন্দিতে কি জানি লিখেছে বন্ধুরা, আপনারা তো দেখলেন। স্যার একটু দেখান না বাইকের চিট কোড এই যে। বেশি দয়া তুমি আমাকে বোটের চিট কোডটা জানো? বোটের কি স্যার বোটের চিট কোড হলো জানি। স্যার ওই বাইকটা কিভাবে স্পন করলেন? কোনটা? কিছুক্ষণ আগে যে কালো, ওটা এমনি মজাতে স্পন করেছি বন্ধুরা। KTM স্পন করতে পারি, ইন্ডিয়ান বাইক স্পন করতে পারি। ওই যে সব স্যার এই চিট কোডগুলো তো এমডি ইউনুস আগে দেখিয়ে দিয়েছে আমি মানি, কিন্তু সেরকম কিছু দেখেনি যেটা শুধু আমি জানি। কি স্যার? দেখাচ্ছি। সে যত কিছু দেখাক না কেন, আমার এই বন্ধুরা এটা খেয়াল করেছেন যেখানে ব্রাজিল আর ফ্রান্সের স্টিকার লাগানো, খেয়াল করেছেন আমাদের এই প্লেয়ারের হেঁটে যে কি থাকে। স্যার এমডি ইউনুস দেখেন কি করেছে, আর আপনি বাস গাড়ি আগে পিছে করার আলাদা আর কিছুই করেননি। কেন আমি আর কিছু করিনি, আমি তোমাদের দেখাচ্ছি। এইখানে যে র্যাম্পটা দেখছো, এটা আসলে র্যাম্প না। তাহলে কি রকেট জ্বালানো স্যার? জি, এটা রকেট। স্যার এটা কিছুক্ষণের মধ্যে আবার নিচে এসে পড়বে।
এই বাইকটা আমাদের রকেট বাইক। আপনারা এর মাধ্যমে সহজে ভিতরে ঢুকতে পারেন স্যার এবং এইভাবে পাছাড় খেতে পারেন। স্যার তো বন্ধুরা, আজকে আমরা এত কিছু করিনি, মাধ্যমে আগে ইয়া বানিয়ে কারণ নিয়েছে। আমাদের কাছে এই করার কিছু ছিল না। তারপর আগে ভেঙে ফেলেছিল। তারপরও তো আপনাদের একটা মজার জিনিস দেখিয়ে দিই। ভাই স্পন করে ভিডিওটা আজকে একটু বড় হচ্ছে। 5 সাথেই কারের এটা মিলন। আমরা জম্বি না, বলতে গেলে ডাইনোসরদের হান্ট করতে যাব। ডাইনোসরের কথা এটা কেউ জানি না। কারটা আমাদের উল্টিয়ে গেছে, মনে হয়ে যাচ্ছে গাড়ি। ডাইনোসর কথা, ডাইনোসর তো এখানে সবসময় থাকতো। ডাইনোসর 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 বন্ধুরা, ডাইনোসর আর একটু ভিতরে গেলে পাওয়া যাবে। আমি আমার গাড়ির সব গেট ভেঙে দিচ্ছি। কি জানি মজা ঢুকতেছে আমার মাথায়। গাড়িটার কি হ্যান্ডেল করতেছি আপনারা দেখেছেন? ওই যে আমরা একটু ডাইনোসর পেয়েছি। আসলে আমরা এসেছি অনেকদিন পর জুরাসিক পার্কে। স্যার আপনি এদিকে এসেছেন কেন? আমার ডাইনোসরদের খাদ্য খেলাতে, বুঝেছ? শুনেছি নাকি আমার এই জায়গাতে ডাইনোসর একটু হাবি হয়ে উঠতেছে। স্যার আপনাকে কে সব বানিয়ে কথা বলতেছে? মানে হান্টার ইউনুস আছে না, চিন্তা করুন। হান্টার আমিও, হান্টার শুধুই হান্টার ইউনুস, হান্টার আমি। স্যার এত প্যারা নিচ্ছেন কেন? আপনি তো হান্টার যত করবেন। আমার কিছু আসলে না, আমি এখানে কাউ মুরগি স্পন করতেছি এবং হাতি স্পন করবো। আমি যা পাচ্ছি সব স্পন করবো। যদি ডাইনোসর চিটকুটো জানি তা স্পন করবো। স্যার আমি ডাইনোসর চিটকোট দেখে এসেছি ইউনুস থেকে। আমাকে উড়িয়ে দিয়েছে আমার জীবনে, আমি এবার কি করলাম? 50 দেন স্যার, 50, 50, 51, 53 পর্যন্ত আপনি যত নাম্বার দেবেন সব কিলোই ডাইনোসর। আমি এমজি ইউনুসের ভিডিও থেকে যা পাচ্ছি তাই স্পন করছি, ছাড়ছি না কিছু, কিন্তু কি স্পন হচ্ছে এটা মাথায় ঢুকছে না। এই সবগুলো আপনার পেট স্যার। এগুলো কি স্পন করতেছি এটা আমি জানি না। ওদেরকে মেরে ফেলেন, না হলে আপনার খবর হয়ে যাবে। এখানে ডাইনোসর এসেছে, কিন্তু আমি পিস্তল দিয়ে সর্বপ্রথম একটা মহিষকে মারার চেষ্টা করব। দেখি মহিষ কি করে। বাঁচাও! এই কি ডাইনোসর? একটু আগে তো ছিল না, আমি শুধু বড় বড় পাও এমন করতেছিলাম। আরে কি নিচ্ছি আমি? স্যার এমডি ইউনুসের ভিডিও দেখে আমি ইট করে আপনাকে বলেছিলাম না চিটকোটগুলো, এখনই ভুলে গেছেন। মারো 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 মারো। ডাইনোসর র্যাপটর, কি ভয়ানক ভয়ানক ডাইনোসর এখানে এটা ভয়ানক না। কাম করেন সাহস থাকলে। এমডি ইউনুস এগুলাকে ওয়ান হিট কিল করেছে। একটা কথা বলবো, এমডি ইউনুস আমাকে আবার মারলো।
এমডি তোমার খানদান আমাকে স্নাইপার দিয়ে এক খুশিতে মেরে ফেলেছিল। মানে কি একটা জিপ বারবার তোমাকে মারতে আসবে যদি আমি তাকে হিট করো। স্যার স্নাইপার মারেন, ওই যে ওইটা স্নাইপার দিয়ে মারেন, এক গুলিতে শেষ, না হলে থুক লাগানোর কসম। স্নাইপার দিয়ে এক বুলেটে খতম হয়। দেখেছেন স্যার? কিন্তু এগুলো শুধু এই বড় অ্যানিমেলেই চলে না এরকম? না স্যার, আমি ইউনুস তো বলছি শুধু এগুলো এই ছোট এই কিন্তু কিছু আসে যায় না। আমি এটা দিয়ে একটা ডাইনোসরকে শুট করবো, ছোট যদি না হয় ছোট অ্যানিমেলই মরে। আপনি এটা দিয়ে শুধু বড় রকেট লঞ্চার দিয়ে এতে মারবো। ওই গাউটা আপনাকে মেরেছে। এইকেই খুঁজছিলাম। স্যার ওইটা আসল ডাইনোসর। ওই যে কোথায় পাইনি, কিন্তু হাতি পেয়েছি। ছড়ে মে মত বলনা স্যার। স্যার এটা কি করলেন আপনি? ডার্ক আপনাকে নকরি থেকে বাইরে করতে পারে চিন্তা করুন। দেখো 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 আমার সামনে চলছে, আমি তাকে দেখতে পাই না। মানে কি আমি তাকে হিট করলাম, গেছে তো একটা হিটও আপনার লাগে না। আপনি কখন মা ডেকে হয়ে যাচ্ছেন স্যার। কয়দিন পরে আমারই প্রমোশন হয়ে যাবে, আপনার জায়গায় আমি হয়ে যাব। এটা হতে দিবই না। কেন স্যার? পরে আপনি বলবেন। যাই হোক, আমি আমার নাতিতে খুব খুশিভাবে কাজ করতে পারি। স্যার দয়া আপনি কি করবেন তখন আমি বলবো। যাদের পাবো তাদের সবাইকে আপনি জিত পাচ্ছেন, কিন্তু যা খুশি হোক এটা কিন্তু ঠিক। সবাই থেকে বঞ্চিত হয়ে যাবেন, সবাইকে মারতে হবে। ঠিক আছে স্যার, যেহেতু আপনি আমার কথা শুনবেন না, আমি আর কোনো উপায় পাচ্ছি না ইউনুসকে টাকা ছাড়া। তাহলে একটা তো মারবো। স্যার স্যার আরেকটাও মারতে হবে। স্যার প্রেসিডেন্ট আছে। প্রেসিডেন্ট আমি চাই না। স্যার আপনাকে থেকে বের করে দিবে। হাতি পালাচ্ছে কেন? হাতি 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 মেরে সাথী, আলু বকরা খাতি। স্যার তাড়াতাড়ি নরমাল হাত করেন। কয়টা এনিমেল খাবে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন। বাই বাই।